আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা অষ্টম শ্রেণীর 2.1 নিয়ে আলোচনা করতেছিলাম। এখানে প্রফিট লস এবং মুনাফার অঙ্ক রয়েছে। আমরা এর আগে 12 পর্যন্ত করে ফেলেছি। আজকে 13 নম্বর অঙ্কটা দেখব। 13 নম্বর ম্যাথটা দুইভাবে করা যাবে। তো আমি তোমাদের দুইভাবেই করাবো ইনশাল্লাহ। তবে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা এই অধ্যায়ের 4 থেকে শুরু করে শেষ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্কই একই নিয়মে একই সূত্র দিয়ে করবো ইনশাল্লাহ। করা যায়, তবে প্রত্যেকটি আবার বিকল্প নিয়মেও করা যায়। তো শুরুতে আমরা চলো সূত্রের মাধ্যমে করি, তারপর বিকল্পটা দেখব, যেটা ইউনিটারি অর্থাৎ ঐকিক নিয়মে ওইটাও করা যায় আর কি। তাহলে 13 নাম্বার, বিসমিল্লাহ। 13 নাম্বার, তাহলে 13 নাম্বারে কি আছে? কোনো আসল 3 বছরে, কোনো আসল মানে আসলটা উল্লেখ নাই, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা। অর্থাৎ আমরা যদি মূলধন পি ধরি আর মুনাফা I1 ধরি, তাহলে I1 প্লাস পি ইকুয়াল 1578 টাকা। এবং বছর কিন্তু আরেকটা দেওয়া আছে N2, এটা 5 বছরে মুনাফা আসলে সেটা আবার কত হবে? সেই আসলটাই I2 প্লাস পি সমান কত হবে? 1830 টাকা। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে ঠিক আছে, আমরা প্রথমেই ধরে নিই আসল ও মুনাফা। তাহলে ধরি আসল সমান পি এবং মুনাফার হার সমান আর। ঠিক আছে, এই দুটো আমরা ডিফাইন করে নিলাম। এখন শর্ত মতে প্রথম ক্ষেত্রে কি আছে দেখো। শর্ত মতে প্রথম যে শর্তটা, আমরা এটাকে লিখতে পারবো I1 প্লাস পি ইজ ইকুয়াল কত? 1578 টাকা। ঠিক আছে, এখানে তোমার এন দেওয়া আছে, N1 কত? 3 বছর। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই। I1 মানে হলো পি N1, আর যেহেতু পি এবং আর দুইটা ক্ষেত্রেই সেম, তাহলে পি এবং আর এখানে 1 2 ব্যবহার করব না। পি 1578, তাহলে এখানে পি কমন নাও, আর এন এর মান বসায় দাও। এন কত? এন হলো 3, আর পি কমন গেছে, তাহলে 1, 1578। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, সমীকরণ নাম্বার 1। এবং দ্বিতীয় যে শর্ত আছে সেখানে আছে I2 প্লাস পি ইজ ইকুয়াল কত? 1830 টাকা। আচ্ছা, এখানে N2 কত দেওয়া আছে? 5 বছর। তাহলে এখানে খেয়াল করো, I2 মানে কি লিখতে পারবো? পি N2 আর প্লাস পি ইজ ইকুয়াল 1830। দুই জায়গা থেকে পি কমন যায়, N2 এর মান হচ্ছে 5 আর যোগ 1, 1830। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার 2 নম্বর সমীকরণকে ভাগ করব 1 নম্বর সমীকরণ দ্বারা। তাহলে 2 এর বামে কি আছে? পি ইন্টু 5r প্লাস 1। তাহলে 1 এর বামে কি আছে? বামেরগুলো বামে ভাগ, ডানেরগুলো ডানে ভাগ, 3r প্লাস 1। এবার 2 এর ডানে কত আছে? 1830, আর 1 এর ডানে আছে 1578। তাহলে এই পি আর পি চলে গেল,
তাহলে এখন আমাদের এখানে অবশিষ্ট থাকলো 5r প্লাস 1, 3r প্লাস 1 নিচে। আচ্ছা, তাহলে দেখো এখানে শুধু আর আছে, তাহলে আর এর মান আমরা বের করতে পারবো। এটাকে আমরা যদি ভাগ করে দিই ক্যালকুলেটরে, তাহলে 1830 ভাগ 1578। তোমরা সবাই ক্যালকুলেটর কিনে ফেলবা। আমি তো বলেছি কোন ক্যালকুলেটর কিনলে ভালো হবে, 305 263। তোমাদেরকে অবশ্যই ক্যালকুলেটরে দক্ষ হতে হবে, না হলে নৈর্ব্যক্তিক সময় অনুযায়ী অ্যান্সার করতে পারবে না। আচ্ছা, এখন আমরা এটা কি করব, কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কত হয়, এই যে 263 গুণ 5r প্লাস 1, তারপর 305 3r প্লাস 1। এটা এখন গুণ করো, গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে 263 ইন্টু 5, 263 ইন্টু 5 1315 আর, ঠিক আছে। তারপর এটা দিয়ে গুণ করলে হবে 263, 1কে গুণ করলে হবে, তারপর 305 ইন্টু 3, তাহলে কত হবে 915 আর যোগ 305। এবার পক্ষান্তর করো, এই যে 1315 আর এখানে কত আছে 915, তাহলে যদি আমরা পক্ষান্তর করি তাহলে 1315 থেকে 1315 8 থেকে 915 আর বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে 408। তারপর 305 থেকে 263 বিয়োগ করো, কত হয় 42 হবে, 42। তাহলে আর সমান কত, 42 ভাগ 4। যেহেতু এটা শতকরায়, তাহলে আমরা এখানে কি করব, একটা 100 নিব আর শতকরা চিহ্ন দিয়ে দিব। তাহলে এখন এটা ক্যালকুলেশন করে ফেলি, 4200 ভাগ 400, তাহলে এখানে আসে 10.5%। এটা হলো আর এর মান। উত্তর কিন্তু পেয়ে গেছি। এবার কি বের করব, আর পেয়ে গেছি, এখানে আসল বের করতে হবে। তাহলে এই যে আর এর মান, এই আর এর মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে পি এর মান পাবো, অথবা 2 নম্বর সমীকরণে যদি বসাই পি এর মান পাবো, যে কোনো একটাতে বসালেই হবে। তাহলে এখন আসো আমরা এটা নির্ণয় করে ফেলি, যে 1 নং সমীকরণে বা 1 নং এ আর এর মান বসিয়ে পাই। আচ্ছা, আমি এখানে জায়গাটা রাখলাম ওই বিকল্প নিয়ম করার জন্য। বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে বসাও, এখানে পি আছে, তারপর 3 আছে, আর এর মান কত, এই যে আর এর মান হলো 10.5%। তাহলে আমরা এটা কি লিখবো, আচ্ছা লিখে ফেলে আগে 10.5, তারপর যোগ কত 1, এই যে যোগ 1, তারপর সমান 1578। তাহলে পি এটা লিখতে পারবো আমরা 10.5 নিচে 100 যোগ 1 1578, তাহলে পি ইন্টু 100 লসাগু। তাহলে এখানে কত হবে, 3 দ্বারা যদি আমরা 10.5কে গুণ করি 31.5, 3 ইন্টু 10.5, তাহলে হবে 31.5, তারপর যোগ
100। তাহলে পি এর মান কত পেলাম? 1578 গুণ 100। আর নিচে যোগ করলে কত হবে? নিচে এটা যোগ করে নিচে লিখবো, তাহলে হবে 131.5। তাহলে আলটিমেটলি আমরা পি এর মান পাবো এখন 1578 ইন্টু 100, নিচে হবে 131.5, তাহলে 1200 টাকা। এটা হলো উত্তর। তাহলে আমাদের এখানে দুইটা উত্তর, একটা হলো 10.5 আর একটা হলো 1200 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে 13 নম্বর অঙ্কটা যেভাবে করলাম, যে আমরা সরল মুনাফার সূত্র ব্যবহার করে 13 নম্বর ম্যাথটা সলভ করেছি। এখন এটা আমরা প্রচলিত যে নিয়ম আছে ঐকিক নিয়মের মতো করে, ঠিক আছে, সেভাবে করার চেষ্টা করবো। সেভাবেও করা যায়, তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা নিতে পারো। তো আমি এই পার্টটাতে এটা করে দেখাবো ইনশাআল্লাহ। এখন এখানে আমরা দেখব বিকল্প, হ্যাঁ, অল্টারনেটিভ মেথড। অল্টারনেটিভ মেথড, বিকল্প পদ্ধতি। যার যেটা ভালো লাগবে সে সেটা করতে পারো। এটা কিন্তু 13 নাম্বারই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে লিখব, দেয়া আছে যে, আচ্ছা এখানে দুইটা জিনিস, একটা 3 বছরের মুনাফা আসল আর একটা 5 বছরের মুনাফা আসল। তাহলে আমরা বড়টা আগে লিখে ফেলি, যে 5 বছরের মুনাফা যোগ আসল সমান কত? দ্বিতীয়টা কত? 1830 টাকা। এবং 3 বছরের মুনাফা যোগ আসল সমান কত? 1578 টাকা। তাহলে আমরা এটা এখন বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে কি হবে? এখানে চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে। তো যদি আমরা বিয়োগ করি, এখানে খেয়াল করো, 5 বছরের মুনাফা, এখানে 3 বছরের মুনাফা। তাহলে 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে কয় বছরের অবশিষ্ট থাকে? 2 বছরের। 2 বছরের মুনাফা সমান, এই যে প্লাস আসলো মাইনাস আসলো কি হলো? ক্যান্সেল হয়ে গেল, কেটে গেল। এখন 1830 থেকে বিয়োগ করতে হবে কত? 1578। বিয়োগ করে ফেলি। 1830 বিয়োগ 1578, বিয়োগ করলে আমাদের দাঁড়ায় 252 টাকা, ঠিক আছে। অতএব ওই যে ইউনিটারি মেথড, ঐকিক নিয়মের সাহায্যে 1 বছরের মুনাফা কত হবে? কমবে না বাড়বে? কমবে। তাহলে ভাগ এত সমান কত? 26। তাহলে 126। অতএব এবার একটা জিনিস খেয়াল করো, দুইটা এখানে শর্ত, দুইটা কন্ডিশন। একটা হলো 3 বছরের মুনাফা আসল, আর একটা হলো 5 বছরের মুনাফা আসল। আমরা এখন যেহেতু একে বের করছি, এখন আমরা চাইলে
3 বছরের মুনাফা বের করতে পারবো অথবা 5 বছরের করতে পারবো। আমাদের কিন্তু এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা বেছে নিতে হবে। তো আমি 3 বছরেরটা নিলাম। তাহলে এখানে 1 বছরের মুনাফা মুনাফা যদি 1 বছরের মুনাফা যদি 126 টাকা হয়, অতএব তাহলে কত হবে? 3 বছরের মুনাফা কত হবে? এটাকে গুণ করতে হবে। 126 গুণ কত? 3 সমান কত? তাহলে 126 গুণ 3 378 টাকা। 378 টাকা। তাহলে 3 বছরের আমরা মুনাফা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা যদি 3 বছর ধরে কাজ করি, 3 বছরের যে ইনফরমেশন দেয়া আছে সেটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা কি পাবো? এখানে মুনাফা দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো। হ্যাঁ, তাহলে বিকল্প পদ্ধতিতে আমরা এখন 3 বছরের মুনাফা পেয়ে গেছি। তাহলে এখানে 3 বছরের মুনাফার জায়গায় 3 বছরের এই মানটা বসাবো। 3 বছরের মুনাফা এটা বসাই দিব, দিলে কি পাবো? আসল পাবো, অর্থাৎ এটা থেকে। তাহলে এখন আমরা 3 বছরে যে টাকাটা লাগিয়েছে সেটা আমরা আসল পাবো। অতএব আসল কোনটা থেকে আসল বের করব? এই 3 বছরে যেহেতু বের করেছি, তাহলে 3 বছর, এই যে 3 বছরের মুনাফা বের করেছি, তাহলে এখানে কত হবে? 1578 বিয়োগ 3 বছরের মুনাফা মাইনাস। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আসল কত হবে? বিয়োগ করে দাও। 1578 বিয়োগ 378, 1200 টাকা। তাহলে 1200 টাকা। তাহলে আমাদের একটা কিন্তু উত্তর হয়ে গেছে। এই যে আসল বের করতে বলেছে, তাহলে আসল শেষ। এবার আসো মুনাফার হার বের করতে হবে। তাহলে এখন আমরা জানি তাও কিন্তু সূত্রের আশ্রয় নিতে হচ্ছে। আমরা জানি কি নিয়মে করা যায়, ঝামেলাযুক্ত। আচ্ছা, তাহলে আমরা জানি কি I = P/N/R। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে n এর মান 3 বছর, তারপর I হলো 378, তারপর P হলো 1200, অতএব R = what? তাহলে I এর মান কত? 378 টাকা। P আমরা বের করব, n এর মান কত? 3, R এর মান কত? what? আর আমরা বের করব। ও P তো 1200, হ্যাঁ 1200 বসাও, তারপর n কত? 3, আর আমরা বের করব। আচ্ছা, তাহলে আমরা এটাকে সাইড চেঞ্জ করে ফেলি। 3 12 কত? 3600, আর সমান 378। তাহলে আর এর মান 378 ভাগ কত? 36। এবার খেয়াল করো তো, আর কি শতকরা কিনা? তাহলে শতকরা বাড়ানোর জন্য কি করতে হবে? আমাদের একটা 100 দ্বারা গুণ করতে হবে, আর একটা শতকরা চিহ্ন দিতে হবে। তো এখন এটা আমরা গুণ করে ফেলি। উপরেরটা গুণ, তারপর নিচে ভাগ। তাহলে কত আসে? 378 দুটো শূন্য ভাগ 3600 একবারে করে ফেলবে। তাহলে কত আসে? 21 ভাগ 2, তার মানে হলো 10.5 5%। 10.5, হ্যাঁ, এই হলো আমাদের আর এর মান। ঠিক আছে, তো এখানে দুইটা নিয়মই পাশাপাশি আছে 13 নম্বরের জন্য। এখানে আমরা কোনো ধরনের
ঐকিক নিয়ম বা প্রচলিত নিয়মে যায়নি, সরাসরি সবগুলো সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করেছি, বীজগাণিতিকভাবে বের করেছি, পাটিগণিত বাট বীজগণিতের মাধ্যমে সমাধান করে ফেলেছি। এখন এটার বিকল্প নিয়ম হচ্ছে এটা হলো ওই যে মুনাফা আসলে সব লিখে তারপর এখান থেকে মান বের করে তারপরে আমরা কি সরল মুনাফা সূত্র ব্যবহার করে পার্সেন্টেজ ব্যবহার করে বের করেছি। ঠিক আছে, যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারো, কোনো সমস্যা নাই। তো তোমাদের যদি জানা থাকে তো যে কোনোভাবেই হোক অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। এই জন্য বেসিকটা খুব ভালো থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। আসলে চেষ্টা করলে কোনো কিছুই কঠিন না, সবাই আসলে এটা ওভারকাম করতে পারবে ইনশাল্লাহ, ভালোভাবে ম্যাথ করতে পারবে এবং ম্যাথ একটা পছন্দের জিনিস হবে আশা করি। ঠিক আছে, আচ্ছা, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।